হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা সুন্দর একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা হলো an isotropic point source emits light at wavelength 500 nanometer at the rate of 200 watt. A light detector is positioned 400 meter from the source. What is the maximum rate dB by dt at which the magnetic component of the light changes with the time at the detector's লোকেশন? এটা বাংলা অনুবাদ করে দিছি। একটি আইসোট্রপিক আলোক উৎস বিন্দু একটি আইসোট্রপিক আলোক উৎস 200 ওয়াট হারে প্রতি সেকেন্ডে 200 জুল শক্তি নির্গত করে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরণ করে। যে আলোটা, সেই আলোর যে ওয়েভ, সেই ওয়েভের ল্যামডা বা ওয়েভলেন্থ 500 ন্যানোমিটার। একটি লাইট ডিটেক্টর উৎস থেকে 400 মিটার দূরে অবস্থিত। ওই যে উৎস, তা থেকে 400 মিটার দূরে একটি লাইট ডিটেক্টর অবস্থিত। ওই 400 মিটার দূরে সময়ের সাথে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের হার এর সর্বোচ্চ মান কত? আমরা জানি লাইট ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের সমন্বয়ে গঠিত। এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ওই 400 মিটার দূরে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের হারের সর্বোচ্চ মান কত? আমরা একটা জিনিস জানি, বি ইকুয়াল টু কি, মানে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু বি নট। এটা দেখো একটা ওয়েভ ইকুয়েশন, তাই বি নট সাইন, এটা একটা ওয়েভ ইকুয়েশন না? বি ইকুয়াল টু বি নট সাইন ওমেগা টি মাইনাস কে, একটা ওয়েভ ইকুয়েশন। এখন ডিবি বাই ডিটি, ডিবি বাই ডিটি কি লেখা যায়? বি নট ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। এখন ডিবি বাই ডিটির ম্যাক্সিমাম মান কত হবে? ম্যাক্সিমাম মান তখনই হবে যখন কস ওমেগা টি মাইনাস কে এক্স এর মান 1 হয়ে যাবে। সুতরাং ডিবি বাই ডিটি ম্যাক্স ইকুয়াল টু বি নট ওমেগা। ডিবি বাই ডিটি ম্যাক্স ইকুয়াল টু বি নট ওমেগা। আমরা এখন বি নট ওমেগার মান বের করার জন্য যা করা লাগে তাই করব। এখন একটা কথা বলে রাখি, এই প্রবলেম সলভ করার জন্য তোমাকে কি জানতে হবে? 1 নম্বরে জানতে হবে পয়েন্টিং ভেক্টর কি। পয়েন্টিং ভেক্টর সম্পর্কে জানতে হবে। 2 নম্বরে জানতে হবে ইন্টেন্সিটি। 3 নম্বরে জানতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর 4 নম্বরে জানতে হবে আরএমএস ভ্যালু, বর্গমূল গড় বর্গবেগ। এই 4টা সম্পর্কে জানতে হবে। আমরা কি জানি? সাধারণত আমরা জানি পয়েন্টিং ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আই ইকুয়াল টু এস অ্যাভারেজ ইকুয়াল টু পয়েন্টিং ভেক্টর এর মান এস ইকুয়াল টু 1 বাই মিউ ই বি। আবার পাশে নোট, আমরা জানি বিসি ইকুয়াল টু ই, বা আই ইকুয়াল টু 1 বাই মিউ ই ইকুয়াল টু আমরা বিসি লিখতে পারি। সুতরাং বি স্কোয়ার সি, 2b 1 হয়ে বি স্কোয়ার হয়ে গেছে। আবার আমরা আই ইকুয়াল টু কি লিখতে পারি? পি বাই এ, এ মানে এখানে 4 পাই আর স্কোয়ার,
4 pi r square equal to 1 by mu b square c। আমরা সাধারণত অ্যাভারেজ মাপি আরএমএস দ্বারা। এই বি কিন্তু আমাদের অ্যাভারেজ ভ্যালু, বি ইকুয়াল টু অ্যাভারেজ, বি ইকুয়াল টু বি নট বাই √2। এই বি হচ্ছে আরএমএস ভ্যালু, সেটাকে আমরা লিখতে পারি বি নট বাই √2, আরএমএস ভ্যালু অফ বি মানে ম্যাগনেটিক ফিল্ড। সুতরাং এখানে আমরা কি লিখতে পারি, একটা ইকুয়েশন পেয়ে গেছি, পি বাই 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু সি বাই মিউ নট বা মিউ বি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, বি নট স্কোয়ার বাই 2। এখান থেকে আমরা বি নটের মান বের করতে পারি, বি নট ইকুয়াল টু √2 মিউ নট পি ডিভাইডেড বাই 4 পাই সি আর স্কোয়ার, 2 মিউ নট পি ডিভাইডেড বাই 4 পাই সি আর স্কোয়ার। আমরা কি বের করতে চাই, বি নট ওমেগা। আমরা বের করতে চাই বি নট ওমেগা। বি নট ওমেগা সমান কি, বি নট ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ বা বি নট 2 পাই এফ ইকুয়াল টু আবার সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, আলোর মানে ওই যে লাইট আর বেগ, সি সমান এফ ল্যামডা, এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখন আমরা যদি বি এর মান একটু আগে পাইছি 2 মিউ নট পি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার সি ইন্টু 2 পাই সি বাই ল্যামডা। এখানে আমরা সব মানই জানা, এখন শুধু মান বসিয়ে দেব। এখানে মান বসিয়ে দিলে পাই 3.44 ইন্টু 10⁶ টেসলা পার সেকেন্ড। এখানে একটা জিনিস মানগুলো আমি বলে দেই, মিউ কোনটা, মিউ হচ্ছে আমাদের বায়োট স্যাভার্ট সূত্রে যে মিউ ব্যবহার করতাম 4 পাই ইন্টু 10⁻⁷, ওইটা। সুতরাং মিউ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁷, তারপর সি ইকুয়াল টু আলোর বেগ, এবং পি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে পাওয়ার হচ্ছে 200 ওয়াট, 200 ওয়াট দেওয়া আছে। আর ইকুয়াল টু 400 মিটার দূরে, আর ইকুয়াল টু 400 মিটার দূরে। সি ইকুয়াল টু আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার, ল্যামডা দেওয়া আছে 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার। এই মানগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেই, তাইলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব 3.44 ইন্টু 10⁶ টেসলা পার সেকেন্ড। আর এটাই আমাদের বি বাই টি মানে ডিবি বাই ডিটি এর সর্বোচ্চ মান। থ্যাংকস ফর ওয়াচিং।